গাছি ধান খাইলাম তো পাল। এখন যাই দেখি ভুট্টের বই কি হলো। গাছি তো দুই জাতের ভুট্টে, নর্থ বেঙ্গলের ভুট্টে আর বাংলাদেশি ভুট্টে। যাই দেখ কোনটা কি পাইছে। এ আমার বাংলাদেশি ভুট্টে তো ভুট্টের মতোই আছে। একটা আরো কিছু খেলেন না গো, মানুষ জিল্লে খায় ওই ইক্যাপ, ক্যালসিয়াম, ভিটামিন ইলে দিলে আরো মোটা হবো। সেইরম টেহা বেসপের পাবো আমি। যাই দেখি নর্থ বেঙ্গলে ভুট্টে গুলো দেখে আসি গে কি অবস্থা। ওরে আল্লাহ, আমি নর্থ বেঙ্গল থেকে এত ডিহাতে ভুট্টে কিনে আনলাম, এই ভুট্টে গুলো ইবা কে ফসা দেখতেছি, বুঝলাম না ব্যাপারটা আমি। আমার ভুট্টে গুলো ইবা হইলো কে, আমি কিছু বুঝলাম না। এত ডিহাতে ভুট্টে কিনে না আমি কি খাইলাম রে। আমি তো ফোগাটন খাই গেলাম ভুট্টে গুলো। এখন কি হবে নি, এই ভুট্টে গুলো ইবা কে আমি বুঝলাম না রে। হ্যাঁ ভাই, আমি তো মাছের পুকুরটায় আছি, আপনি আসেন তাড়াতাড়ি, আমি আছি। এই কারণে এই ভুট্টে গালতে সবাই ফুগাটন থেকে কান্দাস কে? আমি ভুট্টে গাছি, এই ভুট্টে গুলো এইভাবে লোকে আমি বুঝলাম না। এগুলো ভুট্টি বীজ কোথায় থেকে নিয়ে আসছিস তুই? আমি তো আনছি নর্থ বেঙ্গল থেকে। পাগল ছেলে, নর্থ বেঙ্গলের মানুষ ফর্সা হয়ে যায়, তার কারণে ওদের বীজও ফর্সা। এই এখন এই বীজটাকে কি করতে হবে জানিস? শাক সবজি, তারপরে এই রুটি, কলা, এগুলো মিক্স করে খাওয়াইতে হবে। খাইলে এরা সাদা দানা হবে, এরা ভালো হবে। এই এত বড় বড় কলা হবে, শালা বোকা চোদা। ও ওরা মানুষও ফসা, ওর বিসিও ফসা, ওর ভুট্টেও ফসা। আমি তো আগে জানি না। হ্যাঁ, আমি তো হ্যান্তি ফুগাটন খালি মানে ওর কথা না হলেই পারে।